২-৩ টা সিম্পটম বললাম। এই সিম্পটমগুলো মানে এই না যে আপনি বা আমরা সবাই পাগল হয়ে গিয়েছি। মনে করেন একটা মানুষের ক্যান্সার হয়েছে। সে ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু ঠিকই নিবে। এই ট্রিটমেন্ট নিতে গেলে তার কিন্তু মনে হবে না যে আমি কেন ক্যান্সারে আক্রান্ত হলাম। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও প্রশ্নটি পড়ে দেখতে পারেন। আমাকে লেখা হয়েছে যে তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছেন এবং তিনি ডায়াগনোজড হয়েছেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং অ্যাংজাইটি তার মধ্যে আছে। এছাড়াও ওসিডির কিছু সিমটম রয়েছে। কিন্তু তিনি তার ফ্যামিলি মেম্বার্স মা ছাড়া অন্য কাউকে এই বিষয়টা শেয়ার করেন এবং দুজন বান্ধবী ছাড়া কাউকে বলতেন না। কোনো একদিন কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রেগে যান এবং রাগের মাথায় এই মানসিক কষ্টের কথা বা মানসিক সমস্যার কথা বলে বসেন এবং এরপর থেকে তার খুব কাছের মানুষ তাকে বলে যে, "এটা কোনো সমস্যা না, তুমি নাটক করছো" এবং আরো অনেক রকমের কথা বলে যে কথাগুলো শুনতে তার ভালো লাগে না। কাছের মানুষের এসব কথা তাকে অনেক কষ্ট দিত এবং তিনি বলছেন তার যখন প্যানিক অ্যাটাক হতো, অনেকে বিষয়টা বুঝতে পারত না এবং বলতো যে, "তুমি নাটক করছো" এবং সেই মানুষগুলো তার খুব কাছের মানুষ। তিনি ২ বছর যাবৎ সাইকিয়াট্রিক মেডিসিন খাচ্ছেন। এখন তার মানসিক কষ্ট বা সমস্যার তীব্রতা একটু কম আছে। কিন্তু মেডিসিন স্টপ করলে হয়তো তার তীব্রতা বেড়ে যায় বা কষ্ট বেড়ে যায় বা সমস্যা বেড়ে যায়। তিনি আমার কাছে জানতে চাচ্ছেন তিনি কি আসলে তার ফ্যামিলি মেম্বার্সের সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন নাকি করবেন না? বা তিনি আসলে কিভাবে এই মানসিক কষ্ট বা সমস্যাগুলো হ্যান্ডেল করবে? ফ্যামিলি বা অন্য কোনো মানুষের সাথে খুব একটা শেয়ার করতে তিনি পছন্দ করেন না। এখন আসলে তার কি করণীয় আছে? তিনি কি করতে পারেন? তিনি আমার কাছে জানতে চেয়েছেন। আপনিও যদি সেম সমস্যায় থাকেন, আপনিও মনে করেন যে মানসিক সমস্যা মানেই পাগল, কষ্ট মানেই সে পাগল, ওসিডি মানেই সে পাগল, ডিপ্রেশন মানেই সে পাগল বা যেকোনো নিউরোটিক ফিচার্স মানেই সে পাগল। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি যে এটা আমাদের বাংলাদেশের 90% ফ্যামিলি বা 90% মানুষের একটা কমন চিন্তাধারা যে মানসিক সমস্যা মানেই আমি পাগল। দেখেন আপনার মন খারাপ হয়েছে, আপনার সম্পর্ক ভেঙে গিয়েছে, আপনার ডিভোর্স হয়েছে, আপনি পরীক্ষা খারাপ করেছেন, আপনার ফ্যামিলি প্রচণ্ড টক্সিক। এখন আপনার তো খারাপ লাগা থেকে ডিপ্রেশন ক্রিয়েট হতে পারে, ক্লিনিক্যাল ডিপ্রেশন ডেভেলপ করতে পারে বা আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। পারফেক্টলি করা একটা অস্থিরতা কাজ করতে পারে, হারানোর ভয় কাজ করতে পারে, অবসেসিভ থট আসতে পারে। এই যে যা বললাম ২-৩ টা সিম্পটম বললাম। এই সিম্পটমগুলো মানে এই না যে আপনি বা আমরা সবাই পাগল হয়ে গিয়েছি। কিন্তু সমস্যাটা এমন যে আমরা পাবলিকলি বলতে পছন্দ করি না বা একটু ইনসিকিউর ফিল করি যে আমি কোনো একজন সাইকোলজিস্টের সাথে কথা বলতে যাচ্ছি, তার চেম্বারে যাচ্ছি বা কোনো সাইকিয়াট্রিস্টের মেডিসিন নিচ্ছি। কারণ মানুষ আমাকে পাগল মনে করবে। দেখেন মানুষ আপনাকে কি মনে করবে, কি মনে করবে না আমি আসলে জানি না বা আমরা যারা সাইকোলজিস্ট আমরা সবাই মিলে যতই বলি না কেন যে আপনি যদি কোনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেন ইট ডাজন্ট মিন যে ইউ আর ম্যাড। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা বারবার করছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা। বিষয়টাকে এমনভাবে চিন্তা করতে পারেন, মনে করেন একটা মানুষের ক্যান্সার হয়েছে। সে ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু ঠিকই নিবে। এই ট্রিটমেন্ট নিতে গেলে তার কিন্তু মনে হবে না যে আমি কেন ক্যান্সারে আক্রান্ত হলাম, আমারই কেন ক্যান্সার হলো বা আমি কেন ক্যান্সারে আক্রান্ত হয়ে সমাজ থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছি। কিন্তু মানসিক কোনো কষ্টে থাকা বা সমস্যায় থাকাটাকে আমাদের দেশে খুবই নেগেটিভলি দেখা হয় যে এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে গুনার কাজ, এর থেকে খারাপ কিছুই হতে পারে না। দেখেন পাগল যেই বিষয়টা আপনারা মনে করি সেইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তাদের কোনো ইনসাইট থাকে না। তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে না। কিন্তু একটা ডিপ্রেসিভ পারসন, একজন অ্যাংশিয়াস পারসন তার কিন্তু ইনসাইট থাকে। সে বুঝতেছে যে এই মানুষটার কথা আমি কষ্ট পাচ্ছি, তাকে আমার বলতে ইচ্ছা করছে না। এই আন্ডারস্ট্যান্ডিং তার আছে। কিন্তু তারপর সে কষ্ট পাচ্ছে। আমার মূল মেসেজ আপনার কাছে সেটা হলো যে ইফ ইউ আর কমফোর্টেবল টু শেয়ার এনিবডি, যার সাথে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার ফ্যামিলিতে আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, ভাই-বোন হতে পারে, বান্ধবী বা বন্ধু হতে পারে, whoever যার সাথে আপনি কমফোর্টেবল তার সাথে আপনি শেয়ার করেন। এই শেয়ারিংটা আপনাকে কিছুটা ভেন্টিলেশন দিবে, কিছুটা কামনেস দিবে বা কিছুটা একটা প্রশান্তি দিবে যে আমি আমার কষ্টের কথাগুলো কাউকে না কাউকে বলতে পারছি। আমি বলছি না যে আপনাকে অলওয়েজ সবসময় সাইকোলজিস্টের চেম্বারে যেয়ে
ওপেন আপ হতে হবে, এক্সপ্লোর করতে হবে। আমি জাস্ট এটা বলছি, আপনার যদি কাছের এমন কেউ একজন থাকে যার সাথে আপনি কথা বললে কমফোর্ট ফিল করেন, আপনার উচিত তার সাথে কথা বলা। কিন্তু এখানে কোনো ফোর্সেস নেই যে আপনাকে কথা বলতে হবে। ইফ ইউ ওয়ান্ট। তো নিজে চাচ্ছেন কিনা এটা একটু বোঝার চেষ্টা করেন। এবার একটু শেয়ার করব যে আপনার আসলে কি করার আছে। দেখেন, আপনার কাছের মানুষ বলেন, ফ্যামিলি মেম্বার্স বলেন বা যে মানুষটার কথা আপনি কষ্ট পেয়েছেন, আপনার চোখে পানি এসছে, ওই মানুষটা আপনার পেইনটা কখনো বুঝবেন না। আপনি যতই প্যানিক অ্যাটাকের মধ্য দিয়ে যান না কেন, আপনি যতই অ্যাংশিয়াস পিরিয়ডে থাকেন না কেন, ওই মানুষের পক্ষে বোঝা আপনাকে সম্ভব না। অ্যাকচুয়ালি কেন সম্ভব না? বিকজ এই ফিলিংসটা আপনার। আপনি যা ফিল করছেন এটা আপনি ছাড়া আসলে কেউ বুঝবে না। আপনি যদি ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি মাস্ট বি সাইকিয়াট্রিক মেডিসিন তো নিচ্ছেন, এর পাশাপাশি প্রফেশনাল হেল্প সাইকোথেরাপি নেওয়ার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি ওভারকাম করার জন্য বা কোপ আপ করার জন্য কাউন্সেলিং খুবই হেল্প করে, সাইকোথেরাপি খুবই হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম মেডিসিনও হেল্প করে। শুধু মেডিসিন কিন্তু আপনাকে সিভিয়ারিটি কমিয়ে রাখবে। আপনার হয়তো অত বেশি খারাপ লাগবে না, অত বেশি অ্যাংশাস লাগবে না। বাট আপনার অ্যাংজাইটির পেছনে যে কারণগুলো আছে, যেই কারণে আপনি ট্রিগার্ড হচ্ছেন, সেই কারণগুলো সাইকোথেরাপির থ্রুতে বা কাউন্সেলিংয়ের থ্রুতে আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন বা কোপ করতে পারেন। সো আমি হাইলি রিকমেন্ড করবো, আপনি যেরকম 2 বছর বা এর বেশি সময় ধরে মেডিকেশনের উপরে আছেন, পাশাপাশি আমি সাজেস্ট করব আপনি কাউন্সেলিং নেবেন অবশ্যই প্রফেশনাল কোনো সাইকোলজিস্টের কাছ থেকে, যিনি কিনা এই বিষয়ে এক্সপার্ট, যিনি কিনা এগুলো নিয়ে কাজ করে থাকেন, তার সাথে কনসাল্ট করবেন। হোপস এই দুইটা কম্বিনেশন আপনার যে প্রবলেমটা আছে বা আপনি যে মানসিক কষ্টে আছেন বা সমস্যা আছেন, সেই জায়গা থেকে ওভারকাম করতে অনেকাংশে হেল্প করবে।